হ্যালো বন্ধুরা, আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো শিং মাছ ভাপা। তো দেখো, শিং মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একটা বড় সাইজের আর একটা ছোট। তো শিং মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আর ওদিকে দেখলে গোটা জিরে, ধনে আর আদা আমি নিয়েছি, ওটা শিলে বেটে নেবো। তো দেখো, এবার শিং মাছটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম, আর ওই আদা ধনে আর জিরের বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবার তোমার ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে দেখো মাছটা ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি। তো দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার কতগুলো কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম উপর দিয়ে। এটা একটু বেশ খেতে ঝালঝালি হবে। তারপরে দেখো গ্যাসটা একদম কম করে কড়াইটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট পর আমি চাপাটা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। তো আমি মশলাটার মধ্যে হালকা একটু জল দিয়েছিলাম ওই বসানোর সময়, অল্প একটু সামান্য পরিমাণ। তারপরে দেখো আমার একদম হয়ে গেছে, একদম মাখা মাখা। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা শিং মাছ করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। শিং মাছ, কই মাছ, মাগুর মাছ এরমভাবে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এগুলোর পাতলা ঝোল তো ভালো লাগে, কিন্তু এটাও বেশ একটা অন্যরকম স্বাদ লাগে। এটা আমার একদম মায়ের রেসিপি আর কি বলতে পারো। তো আমার রেডি দেখো একদম শিং মাছ ভাপা। এবার গরম গরম ভাত নিয়ে বসে যাব খেতে। তো কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও। বাই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।